ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে জানান, ইন্না মানে হলো নিশ্চয়, হাযাল কোরআন নিশ্চয় এই কোরআন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম কোন সম্প্রদায়ের হেদায়েতের জন্য আমি আল্লাহ আমার এই কোরআনটা যথেষ্ট। আজকে যতজন বান্দারা এখানে এসেছ, যতজন বান্দিরা এখানে এসেছ, আল্লাহর কোরআনের একটা আয়াত যদি মুখস্থ করে যাও, অর্থ যদি জেনে যাও, তাফসীর যদি জেনে যাও, এর উপরে আমল যদি করতে পারো, আমার আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে, মহাময়দানে ওই কোরআনের আয়াতের ওসিলাই তোমাকে মাফ করে দেবে। জোরে বলেন। আমি কোরআন হাদিস বলবো ইনশাআল্লাহুল আজিজ, আপনারা শুনে পারবেন না ইনশাআল্লাহ। আপনাদেরকে আগে সাইজ করে নিই। একজন ছাগল নিয়ে যাচ্ছে মাথায় করে, তো একজন মোড়ের মাথায় বলতেছে, ভাই তুমি মাথায় তো কুকুর নিয়ে যাচ্ছ। ওরা মাসোয়ারা করে নিয়েছে, আগে মিটিং করে নিয়েছে, পরামর্শ করে নিয়েছে যে এই চাচার কাছ থেকে মাল বাগাইতে হবে, আমরা এই যে জানুয়ারি মাসে ফিস্টি করতে হবে। তাহলে এবার মোড়ের মাথায় যখন গেছে, বলতে ভাই তুমি এত বড় কুকুর নিয়ে কোথায় যাচ্ছ? বাদ দে তোদের কথা, কে বলেছে কুকুর? আমি টাকা দিয়ে 10,000 টাকা কাজ করছেন, ওটা স্যাপ দিয়ে গুনি আমি ছাগল কিনে নিয়ে আসলাম। না কুকুর। বাদ দে তোদের কথা। একটু সামনের মোড়ে গেছে, সামনের মোড়ে গিয়ে সে বলতেছে যে ভাই, আর একজনের সঙ্গে দেখা, সে বলতেছে ভাই কুকুর। আর এক মোড়ে গেছে, সেও বলতেছে ভাই কুকুর নিয়ে যাচ্ছ তুমি, এত একটা বিবেক বুদ্ধিমান মানুষ। তার চিন্তা করতেছে ভাই অরিজিনালি কুকুর না ছাগল, মাথার থেকে নামিয়ে একটু দেখে দিন। ও ঘাড়ের থেকে নামায়ে দেখে যে অরিজিনালি তো ছাগল, অরিজিনাল কি ছাগল, কুকুর না। কিন্তু ওর মনে সন্দেহ হচ্ছে, কুকুর নাই তো তাহলে এরা বলতেছে কিসের জন্য? সবাইকে ভুল বলবে? এই দেখেন কথা হচ্ছে এইটা মেন কথা হচ্ছে এইটা, সবাইকে ভুল বলবে। এত দিন যাবৎ শুনে আসতেছি এটা ছাগল, কিন্তু এরা 3-4 জন এটা সবাই বললে এটা কুকুর। সামনের মোড়ে যখন গিয়েছে, সেই ব্যক্তিও যখন বলেছে কুকুর, বলে দত্তেরিকা এ ছাগল নিয়েই যাব না, এ কুকুর আমি নিয়েই যাব না, আমার ছাগল কুকুর হয়ে গেছে। কারণ ওর বিশ্বাসটাও ভেঙে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনারা যখন একটা ভুল কথা একবার শুনবেন, দুবার শুনবেন, 4 বার শুনবেন, 5 বার 10 বার শুনবেন, তখন আপনারা বলবেন হ্যাঁ তাই হবেও, বা সব মৌলভী সাহেবকে ভুল বলবে। কথা বলেন। এক হুজুর ওয়াজ করতেছে, আম্মা জান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আগে একজন জান্নাতে যাবে, তার নাম আছে কাঠুরের বিবি। আমি 10,000 টাকা চ্যালেঞ্জ দিলাম, হুজুর যদি থাকে এখানে বলে দিক। 10,000 টাকার আমি চ্যালেঞ্জ করলাম, 10,000 টাকা দিয়ে দেব যদি কেউ দেখাতে পারে পৃথিবীর কোনো হাদিসের কিতাবের ভেতরে এটা আছে লেখা। লেখা নাই, চ্যালেঞ্জ সহকারে কথা। যদি বলেন হুজুর আছে, তাহলে পারলে দেখায়া যাক, 10,000 টাকা নিয়ে যাক। পৃথিবীর কেউ বলতে পারবে না। একবার শুনবেন, দুবার শুনবেন, 5 বার শুনবেন, তারপরে আপনার মনে এমনভাবে বসে যাবে যে মনে হবে যেন হুজুর নতুন কথা বলতেছে। না রে ভাই না, আল্লাহ নবী জানায়া দিলেন, সাইয়্যিদাতু নিসাই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হোসেন হলো জান্নাতের সর্দার পুরুষদের, আর আম্মা জান ফাতেমা তিনি হলেন নারীদের জান্নাতের সর্দারিনী। জোরে বলেন। কথাকে আমার বাপ বলেছে, আমার দাদা। এই কথাটা কার? নবীজির কথা। আমার নবীর কথা রাইট না হাবা যাবা গেয়ে যাবে কেউ, তার কথা রাইট? নবীর কথা রাইট। এখন কেউ যদি বলে যে না, তাহলে তার ঈমান চলে যাবে। এজন্য ভাই খুব সাবধান অবলম্বন করতে হবে, কোরআনের দলিল ভিত্তিক আলোচনা করতে হবে, শুনতে হবে। কারণ আমার আল্লাহ জানায় আছেন,
ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে জানান, ইন্না মানে হলো নিশ্চয়, হাযাল কোরআন নিশ্চয় এই কোরআন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম কোন সম্প্রদায়ের হেদায়েতের জন্য আমি আল্লাহ আমার এই কোরআনটা যথেষ্ট। আজকে যতজন বান্দারা এখানে এসেছ, যতজন বান্দিরা এখানে এসেছ, আল্লাহর কোরআনের একটা আয়াত যদি মুখস্থ করে যাও, অর্থ যদি জেনে যাও, তাফসীর যদি জেনে যাও, এর উপরে আমল যদি করতে পারো, আমার আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে, মহাময়দানে ওই কোরআনের আয়াতের ওসিলাই তোমাকে মাফ করে দেবে। জোরে বলেন।